আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? লাভফিশ ব্লগের পক্ষ থেকে আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে একটা মজার ভিডিও দেখাবো যে মাছগুলো ছুটাছুটি করছে। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপরে কি পরিমাণ মাছ পেলে তারা এরকম দাঁড়িয়ে থাকে সারি সারি সাধারণ পাবলিক। আপনাদেরকে দেখাবো বিশাল সাইজের একটি ব্ল্যাক কাপ পাওয়া গেছে। বন্ধুরা, আপনারা বিশ্বাসই করতে পারবেন না যে আজকে এত সুন্দর মজার একটি ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করেছি। 19টা সিডের মধ্যে লাস্ট 19 নাম্বার সিডে কি পরিমাণ মাছ পাইছে আপনারা তা দেখতে পাচ্ছেন। একটা সিটেই দেখাবো আপনাদের কাছে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি স্কিপ করবেন না কেউ, আপনারা দেখতে থাকুন। এত মাছ পাওয়া গেছে, কি পরিমাণ মাছ থাকলে পুষ্কুনিতে সাধারণ পাবলিক এভাবে দাঁড়িয়ে থাকে শুধু দেখার জন্য। আর এত বিশাল সাইজের মাছ পাওয়া গেছে। প্রত্যেক বছর এই পুষ্কুনিতে লিস্ট দেওয়া হয়, ভোলা বাংলা বাজার ব্রিকফিল পুষ্কুনি। বিশ্বাস করবেন না আপনারা, এই যে দেখুন স্ক্রিনের উপরে একটা সিটে কি পরিমাণ মাছ পাইছে। মাছগুলো উপর দিয়ে আনতে পারে নাই, এত পরিমাণে মাছ পাইছে। এগুলো পানির ভিতর দিয়ে 3টা মানুষ টেনে টেনে আনছে। জাস্ট আপনার একটা মিনি পিকআপ ঠিক করেছে মাছগুলো নেওয়ার জন্য। কারণ হচ্ছে এতগুলো মাছ তো আপনার ওইভাবে ফলি করে নেওয়া সম্ভব নয়, এই জন্যেই আপনার মিনি পিকআপ নিয়ে আসছে মাছগুলো নেওয়ার জন্য। আপনারা দেখবেন। আর এই যে ভাইরা বড়শি মানে বড়শি ফালায় এত মজা পাইছে তা বলার বাহিরে। তারা বলছে যে আমরা সব জায়গায় মোটামুটি মাছ পাই, কিন্তু আজকে যে এত পরিমাণে মাছ পাইছি তা বলার বাহিরে। আমরা অনেক খুশি তারা এখানে ছিপ বেয়ে অনেক খুশি। তারা বলছে যে আমরা প্রত্যেক বছর আসবো ইনশাল্লাহ। বরিশাল থেকে আগত আমার ভাইরা, তারা বরিশাল থেকে আসছে, অনেকে আসছে এখানে, বিভিন্ন জায়গা থেকে আসছে। তো আমার মনে হয় তারা কি পরিমাণে যে খুশি, আর যে মাছ পাইছে তারা তো খুশি হওয়ার কথা। যেহেতু মিনি ট্রাক নিয়ে তারা মাছগুলো নিয়ে যাবে এখান থেকে। আপনারা দেখবেন, ভিডিওটি কেউ স্কিপ করবেন না, খুব মজার ভিডিও। আর আপনারা দেখবেন ফার্স্ট টু লাস্ট আপনারা ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না কেউ। দেখুন কত দর্শক সারি সারি দাঁড়িয়ে আছে শুধু মাছগুলো দেখার জন্য। মাছগুলো এখনো পানিতে আছে, এই যে ছুটাছুটি করছে জালের ভিতরে, নেটের ভিতরে। মাছগুলো দেখার জন্য অধীর আগ্রহে পাবলিক শুধু দাঁড়িয়ে আছে যে কি মাছ পাওয়া গেছে আমরা দেখব। এই যে দেখুন এক একটা মাছের সাইজ কি রকম, আর মাছগুলো এত পুষ্ট, মানে মাছগুলো খুবই পুষ্ট। আর তারা বড়শি বাইতে আসছে। এক একটা টিকিটের মূল্য এক এক সিটে 30,000 টাকা করে একটা সিটের মূল্য। তারপরে আপনার এখানে তাদের আনুষঙ্গিক আরো খরচ আছে। আনুষঙ্গিক যে খরচটা আছে, তো বাড়তি কত খরচ হতে পারে, মিনিমাম একটা সিটে 50,000 টাকা করে খরচ আছে। তাতে মনে করেন যে একটা সিটে 10 জন করে লোক আছে, 10 জনের কি পরিমাণ খরচ হতে পারে। আর তারপরেও তারা অনেক খুশি। আমি একটা সিটের মাছই আপনাদেরকে আজকে দেখাবো যে কি পরিমাণে মাছ পেয়েছে তারা। আপনারা ভিডিওটি কেউ স্কিপ করবেন না, আমি বারবার বলতেছি, খুব মজার একটা ভিডিও আজকের ভিডিওটা। আপনাদেরকে তো আমি আরো ভিডিও দিয়েছি, তো আজকের ভিডিওটা আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আপনারা দেখবেন যে কি পরিমাণে মাছ পাইলে তারা এত আনন্দের সহিত একটি মিনি পিকআপ এনে তারা মাছগুলো নিয়ে যায়, সবাইকে দেখায় মাছগুলো, এবং দর্শকরাও দেখে অনেক আনন্দিত এই মাছগুলো দেখে। যে বিশাল সাইজের এক একটা মাছের সাইজ দেখছেন আপনারা। দেখুন বন্ধুরা, দেখুন মাছগুলো কি পরিমাণে ছুটাছুটি করছে। আর আসলে খুবই আনন্দদায়ক একটি ভিডিও। দেখুন তারা এই যে গোসল করে একসাথে উঠে যাবে, মাছগুলো নিয়ে চলে যাবে আমাদের মাছ থেকে, এই ভোলাবাসীর মাছ থেকে। তো ভোলার মানুষ
দেখুন সবাই সারি সারি দাঁড়িয়ে আছে পুষ্কুনির পাড়ে, কি পরিমাণে শুধুই মাছগুলো দেখার জন্য, যে আমাদের মাছ থেকে যে তারা মাছগুলো নিয়ে যাবে আমরা শুধু একটু তাকিয়ে দেখবো না, এটা কেমন করে হয়। তো বন্ধুরা সেই সাথে আপনারাও সবাই দেখুন, আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের মূল্যবান মতামত রাখবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন। খুবই সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেব আমি, আর আপনাদের একটি কমেন্টে আমার ভিডিও দেখার উৎসাহ জাগে। তো বন্ধুরা আমি 2 দিন যাবত খুব একটু অসুস্থ ছিলাম, এই জন্য মাঝে 2 দিন ভিডিও দিতে পারি নাই, খুবই দুঃখিত। আর এক এক মাছের সাইজ দেখুন, মাছগুলো যখন বড়শিতে পাওয়া যায়, শিকারীরা যখন ধরে তাদের কাছে যেমন একটা আনন্দ পাওয়া যায়, কিন্তু সাধারণ পাবলিক, আমরা যারা সাধারণ পাবলিক আছি তারাও দেখে কিন্তু আমরাও দেখে কিন্তু একটা আনন্দ ফিল করি। এই যে বড় বড় সাইজের মাছগুলো যখন উঠে কতটা আনন্দদায়ক, সেটা শুধু যেখানে মাছগুলো উঠে ধরা হয় তখন বোঝা যায় আসলে কতটা আনন্দ লাগে। আর এইসব মাছগুলো বা এইসব ভিডিওগুলো দেখার অনেক মানুষ আছে, কিন্তু আসলেই সবার ভাগ্যে তো জুটে না। আর এসব মাছ সব শিকারীরা তো আর ধরতে পারে না, সবার ভাগ্যে মিলে না। দেখুন কি পরিমাণে মাছ পাওয়া গেছে, আপনারা একটু দেখুন ভিডিওটি, কেউ স্কিপ করবেন না আশা করি। অনেক মজার একটি ভিডিও, আপনারা দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটি। 19 নম্বর সিটের এই একটা সিটে আজকে আপনাদেরকে দেখাবো, একটা সিটের মাছই আপনাদেরকে দেখাবো আজকে। আমি আর অন্য সিটের মাছ দেখাবো না, পরবর্তী নেক্সট টাইমে আপনাদেরকে অন্য সিটের মাছ দেখাবো। আজকে শুধু একটা সিটের মাছই আপনাদেরকে দেখাবো যে তারা কি পরিমাণে মাছ পাইছে। বিশাল বড় একটা পুষ্কুনি, আপনার 2.5 কানি, এই পুষ্কুনিটা 2.5 কানির মধ্যে গড়া, সাথে এই যে ব্রিক ফিল আছে, ব্রিক ফিলের ইট কাটার জন্য এই মাটি কেটে ইট বানানো হয়েছে সেই পুষ্কুনি। এটা কখনো মেশিন দিয়ে পানি হিসা হয়নি, মানে প্রত্যেক বছরই এই পুষ্কুনিতে মাছ ছাড়া হয়, প্রত্যেক বছর। এই যে মাছের সাইজ গুলো দেখেন আপনাদের, নেট জালের ভিতরে যে মাছগুলো দেখা যায় কি পরিমাণে মাছ পাইছে তারা দেখুন, আর কত বড় বড় সাইজের মাছগুলো আপনারা একটু দেখুন ভিডিওটি। কত লোক আসছে দেখার জন্য, সবাই দেখতেছে, আফসোস করতেছে বলার মানুষ যে আমাদের ভোলা থেকে এত বড় বড় সাইজের মাছগুলো তারা নিয়ে যাচ্ছে। আসলেই দূর দূরান্ত থেকে আমার ভাইয়েরা এখানে ছিপ বাইতে আইসা খুব একটা মজা পাইছে। দেখছেন কি পরিমাণে মাছ পাইছে, আপনারা দেখতে থাকুন ভিডিওটি। অনেক মজার একটা ভিডিও আজকের ভিডিওটা। আমার মনে হচ্ছে এই যে ভাইয়েরা, এরা বরিশাল থেকে আগত, তো বরিশাল থেকে কয়েকটা গ্রুপে এখানে আসছে, মোটামুটি ওরাও মোটামুটি খারাপ পায়নি, কিন্তু 19 নম্বর যে সিটের লোকগুলো, ওই সিটে সবচেয়ে বেশি পরিমাণে মাছ পাইছে। 19 নম্বর যে সিটটা, ওই সিটটাতে সবচেয়ে বেশি পরিমাণে মাছ পাইছে, বড় বড় মাছগুলো তারা পাইছে। আর সবাই মোটামুটি পাইছে, কিন্তু 19 নম্বর সিটেই সবচেয়ে পরিমাণে বেশি মাছ পাইছে, মনে হয় 8 থেকে 10 মণ মাছ পাইছে। কি পরিমাণে মাছ পাইলে মনে করেন যে একটা মিনি পিকআপ নিয়ে আসে তারা মাছ নেওয়ার জন্য। দেখছেন মাছের সাইজগুলো কিরকম, বড়শিতে যখন মাছগুলো শিকার হয় তখন মাছগুলো যে কি পরিমাণে ছুটাছুটি করে, আর সেই সময় খেলতে কতটা আনন্দ লাগে, যারা শিকার করে তারা বোঝে। এই যে ওরা মাছগুলো ধরে দাঁড়িয়ে আছে, নেটগুলো ধরে দাঁড়িয়ে আছে, সবাই শুধু দেখতেছে যে কখন মাছগুলো আমরা একটু দেখব, কি পরিমাণে মাছ পাওয়া গেছে, আমরা শুধু একটু দেখার অপেক্ষায় আছি। তো বন্ধুরা সবাই আজকের ভিডিওটি দেখবেন আর আপনাদের মূল্যবান মতামত রাখবেন। আজকে আমি আপনাদেরকে সুন্দর একটি ভিডিও উপহার দিতে পেরেছি, এটা আমার কাছে খুবই ভালো লাগছে। গ্লাস কাপের সাইজগুলো দেখছেন মাশাআল্লাহ খুবই সুন্দর,
আর মাছগুলো খুবই পুরা। কি খাওয়ায় এই মাছগুলো, এই পুষ্কুলের মালিক যারা আছে তারা কি খাওয়ায় আমি জানি না, কিন্তু অনেক মানুষ দেখার জন্য এখানে আসছে, মাছগুলো দেখার জন্য কি মাছ পাওয়া গেছে। তো বন্ধুরা, আশা করি আমার ভিডিওটি সবাই দেখবেন। আজকে এ পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল সবাইকে।